দর্শক আমরা এখন আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। এখানে কিন্তু আপনারা দেখছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেট এটি। এই গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছে যে জনজোট বিপ্লবী মঞ্চ নামে একটি সংগঠন। এখানে কিন্তু তারা শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগানে উত্তাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা বক্তব্য রাখছে। কিছুক্ষণ আগেও তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল। আপনারা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ভেতরে না যাওয়ার অনুরোধ করেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আজ কিন্তু স্বৈরাচার হাসিনার যে বিচার, সেই বিচারের যে রায়ের তারিখ সেটি কিন্তু নির্ধারণ করা হবে। আপনারা জানেন আমরা আজ এখানে এসেছি। এখানে আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বিগত 16 বছরে 11,400 মানুষকে খুন করেছে। হচ্ছে যে প্রত্যেক খুনের বদলেতে একবার ফাঁসি হয়। সেই অনুসারে আমরা দাবি করছি যে আমি আপনাদের আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন? ঠিক আছে মাইক্রোফোন ওদের হাতে দিয়ে দেন। ভাই মাইক্রোফোন ওদের হাতে দিয়ে দেন। ভাই আপনারা ভিতরে যায় ধরেন ভাই ভিতরে যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে শেখ হাসিনা দীর্ঘ 16 বছর প্রায় 11,000 এবং জুলাই 24-এ 1400 মানুষকে হত্যা করেছে। সেই অনুসারে সংখ্যা দাঁড়ায় 11,400। পরিবারের মধ্যে যদি একবার ফাঁসি হয়, সেই অনুসারে শেখ হাসিনার 11,400 বার ফাঁসি হওয়া উচিত। ঠিক কি আপনারা অবগত আছেন যে জুলাই 24-এ 1400 জন শহীদ হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, সহযোগিতা আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কর্মী মন করছে। অতএব আমরা মনে করছি এই স্বৈরাচার করেছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলার জমিনে আর কখনো স্বৈরাচার নামে আওয়ামী লীগ থাকতে পারে না। আমরা মনে করছি আওয়ামী লীগের সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা। যেভাবে অনেক প্রাণী আত্মহত হয়ে যায়, যেভাবে গোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়, সন্ত্রাসী গোষ্ঠী, সেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগের পুরো সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করতে হবে। আমরা আজকে এখানে এসেছি দুটো স্পেসিফিক কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে যে শেখ হাসিনা সহ
যে সকল গণহত্যাকারীরা বাংলার সাধারণ মানুষকে হত্যা করেছে তাকে সহ সকল গণহত্যাকারীকে আজকের মধ্যে ফাঁসির রায় দিতে হবে। আজকের মধ্যে ফাঁসি দিতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, ফাঁসি না দিলে আমরা তো এখান থেকে ফাঁসি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যেই দলটি মানুষকে হত্যা করে, যে দলটি খুন করে আমার সামনে একজন নির্দিষ্ট ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আমাদের হাসিনা ভাই তাকে খুন করে রেখেছিল, সুনামধন্য সেনাবাহিনীর অফিসার ছিলেন। এইভাবে প্রায় 1,000 মানুষকে খুন করেছে। যে দলটি খুন করে রক্তাক্ত করে, যে দলটি এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, যে দলটি সার্বভৌমত্ব ধ্বংস করে, আমরা বলছি এই দলটি কোন সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, কোন সংগঠন বাংলাদেশের জমি থাকতে পারে না।